কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন এবং ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আগের থেকে আমি ব্লগ নিয়ে আসতে পারি নাই, এখন আমি এসে পড়েছি। এই যে আমি আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে এবং আলু দিয়ে আর টমেটো দিয়ে বোনা। এই যে আমি রুই মাছের মাথাগুলো ভেজে ফেলেছি, আপনাকে আমি আগে থেকে দেখাতে পারি নাই। দেখুন এখন মাছগুলো ভেজে ফেলেছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে হালকা হালকা করে, এবং এখানে মশলাও করে ফেলেছি। আমি মশলার ভিতরে সব কিছু দিয়েছি, কি কি দিয়েছি আপনাদের কই দেব। প্রথমে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তেলের উপরে, তারপরে দিয়েছি জিরা গরম মশলা বাটা, তারপরে দিয়েছি জিরা কাঁচা লঙ্কা, তারপর দিয়েছি হলুদ লবণ দিয়ে তারপর আমি মশলাটা এখন কষাচ্ছি জল দিয়ে। তারপর আমি কী কী দিই দেখুন। আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি, আমি আগের থেকে আপনাদের দেখাতে পারি নাই, এর লেগে আপনি দুঃখিত। দেখুন আমি এখন কিভাবে রান্না করি। এখানে টমেটো নিয়েছি, করেছিলাম সেই টমেটো কুচি, সেই 2 কেজি ওজনের সিলভার মাছের মাথা ভেজে নিয়েছিলাম, আপনাদের দেখাতে পারি নাই। এবার হালকা ভাজা মাছ আমি মাথা দিয়ে আমি 1 মিনিট নামাই নেব। ভেঙে দেব। সুন্দর করে কষে নিচ্ছি, সুন্দর করে একটু কষানো করে নাড়াচাড়া করে নেব। এতে বসে কাটা ধুয়ে রাখা আলু, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব, ফিরাচ্ছি পরে। ঢাকনাটা আমি এখন খুলে নেব, তারপর নাড়াচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, এইটুকু জলে হবে, আমি আর জল দিব না। ঢাকনাটা হচ্ছে তো বরফ আসুক, ফিরাচ্ছে আপনাদের। ঢাকনাটা খুলে নেব, তরকারি বরফ চলে এসেছে, নাড়াচাড়া নেব। ঝোল হালকা কমাই নেব, আর ঢাকনা মাপনা দেবো না, ঝোল কমাই তোমাদের দেখাচ্ছি।